আসসালামু আলাইকুম। তো আমরা এই পার্টে দেখব হচ্ছে আমরা কিভাবে ক্রিয়েট অ্যাডস মানে অ্যাডস ক্রিয়েট করব। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে এখানে লিখছি কি দেখেন, ক্রিয়েট অ্যাডস। এখানে ফর ইচ অ্যাড গ্রুপ উই রিকমেন্ডেড ইউ ক্রিয়েট অ্যাট লিস্ট 3 অ্যাডস দ্যাট ক্লোজলি রিলেট টু দ্য থিম অফ ইউর কিওয়ার্ডস। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে আপনাকে একটা অ্যাড গ্রুপের আন্ডারে 3টা অ্যাড ক্রিয়েট করতে বলতেছে, তাহলে আপনার অ্যাড পারফরমেন্সটা ভালো হবে। হ্যাঁ, তো এইটা কি আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইনের আন্ডারে ধরেন হচ্ছে মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারি, এটা তো আমরা এখন জানি। তো একটা অ্যাড গ্রুপের আন্ডারে আবার আমরা মাল্টিপল অ্যাড ক্রিয়েট করতে পারি। তো আমাদের বলতেছে যে একটা সেটআপ যখন আমরা করব অ্যাড গ্রুপ, তখন একটা অ্যাড গ্রুপের আন্ডারে আমাদের মোটামুটি মিনিমাম 3টা অ্যাডস ক্রিয়েট করতে বলতেছে। ঠিক আছে, তো 3টা অ্যাড ক্রিয়েট করতে বলতেছে। এইখানে আবার দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে দুই সিস্টেমে আমরা অ্যাড ক্রিয়েট করতে পারবো। একটা হচ্ছে টেক্সট অ্যাড, আর একটা হচ্ছে রেসপন্সিভ সার্চ অ্যাডস। ঠিক আছে, মানে আপনার হচ্ছে দুইভাবে অ্যাডটা ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখন দেখব হচ্ছে টেক্সট অ্যাডস, এরপরে আমরা দেখব হচ্ছে রেসপন্সিভ সার্চ অ্যাড। আমরা একটা একটা করে দেখি। তো এখন আমরা হচ্ছে, যেহেতু আমাদের 3টা বলছে, হ্যাঁ, আমরা চাইলে এইভাবে করতে পারি যে আমরা চাইলে 3টাই টেক্সট অ্যাড ক্রিয়েট করতে পারি, বা চাইলে হচ্ছে আমরা এভাবে করতে পারি যে 2টা টেক্সট অ্যাড ক্রিয়েট করলাম আর একটা হচ্ছে আমরা রেসপন্সিভ সার্চ অ্যাড ক্রিয়েট করলাম। আপনারা এইভাবে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, বা 3টাই আপনি টেক্সট অ্যাড দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমরা একটা করলে তো আপনি বুঝতে পারবেন। তো টেক্সট অ্যাড, এখানে হচ্ছে টেক্সট অ্যাড। আমরা ফার্স্টে যেটা হচ্ছে আমাদের টেক্সট অ্যাডের ফাইনাল ইউআরএল, এটা হচ্ছে ফাইনাল ইউআরএল। ধরেন হচ্ছে এই যে দেখেন আপনার এই ডান পাশে আপনার ভিউটা আপনি দেখেন। হ্যাঁ, ডান পাশের ভিউটা হচ্ছে আপনার, এটা ডেস্কটপ ভিউ, এটা হচ্ছে মোবাইল ভিউ। আচ্ছা, তো আপনি দেখেন একটা জিনিস, আমরা হচ্ছে ডেস্কটপ দেখি, মোবাইল দুইটাই দেখব। তো এখানে দেখেন আমরা যখন একটা অ্যাড শো করব, তখন এই যে উপরে যে আমাদের লিঙ্কটা শো করবে, হ্যাঁ, এই লিঙ্কটাই হচ্ছে এই যে আমার এই লিঙ্কটা। তো এইখানে আপনি কোন লিঙ্কে নিবেন তাকে, হ্যাঁ, যে ধরেন হচ্ছে যখন একটা অ্যাড শো করবে, ধরেন হচ্ছে নেম চিপ, আমরা নেম চিপে যাই, নেম চিপে সরি, বা ধরেন হচ্ছে সরি ওয়েব হোস্টিং দিই। আচ্ছা, ওয়েব হোস্টিং আসলে দেখেন এই যে একটা অ্যাড, এইখানে একটা হচ্ছে হেডলাইন দেওয়া হয়েছে, আর এইখানে হচ্ছে একটা এই যে একটা লিঙ্ক। হ্যাঁ, একটা লিঙ্ক মানে কি, এই হেডলাইনে ক্লিক করলে আমাকে এই লিঙ্কে নিয়ে যাবে, তাই তো? তো এই যে লিঙ্কে নিয়ে যাবে, এটাই হচ্ছে আমার ফাইনাল ইউআরএল। তো আমি কি করব, আমি যেটা করব সেটা হচ্ছে এখানে ফাইনাল ইউআরএলটা, যে ইউআরএল আমি নিতে চাই, ওই ইউআরএলটা আমি এখানে দিব। তারপর হচ্ছে দেখেন এখানে হেডলাইন, হেডলাইন কিন্তু 3টা হেডলাইনের অপশন দেওয়া আছে এখানে, আপনি 3টা হেডলাইন দিতে পারবেন। তো 3টা হেডলাইন কিভাবে দিবেন দেখেন, এই যে এইখানে দেখেন, এখানে কিন্তু হেডলাইন আমরা দেখতেছি একটা লাইন, তাই না? বাট এখানে কিন্তু একটা লাইন না, এখানে হচ্ছে হেডলাইন দেওয়া আছে 2টা। কারণ এই যে এইটুকু একটা, আবার এইটুকু একটা। আবার অনেক সময় দেখবেন, যেমন এই যে এই লিঙ্কটা দেখেন, এইখানে হচ্ছে হেডলাইন দেখতেছেন কয়টা, আপনি এখানে একটা লাইনে দেখতেছেন, বাট এইখানে হেডলাইন আছে 2টা। কারণ কি, এই যে মাঝখানে যে একটা দাগ দেওয়া আছে, এটার এই পাশেরটুকু একটা হেডলাইন, এই পাশেরটুকু একটা হেডলাইন। আপনি যদি এইভাবে দিতে চান, তাহলে এখানে এই যে 2টা 3টা ইউজ করবেন। তো ধরেন আমি এখানে দিচ্ছি, ধরেন হচ্ছে বেস্ট ল্যান্ডিং পেজ। দেখেন এখানে আবার হচ্ছে আপনার ওয়ার্ড কাউন্ট হচ্ছে, দেখেন 30 ওয়ার্ড। হ্যাঁ, আপনার এটার মধ্যে দিতে হবে। দেখেন আমি বেস্ট ল্যান্ডিং পেজ দিছি, এখানে দেখেন আমার ভিউতে দেখেন বেস্ট ল্যান্ডিং পেজ, তারপরে মাঝখানে একটা দাগ, আবার হচ্ছে হেডলাইন 2। ঠিক আছে, এখন আমি চাইলে এখানে আরেকটা দিয়ে দিতে পারি যে CHECK চেক ডেমো। দেখেন আমার হেডলাইনটা কিভাবে চলে আসছে, দেখছেন? এই যে মাঝখানে দাগ চলে আসছে, আর এই লিঙ্কে চলে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন ডিসপ্লে পাথ। আচ্ছা, ডিসপ্লে পাথ, এইখানে দেখেন আমার একটা জিনিস দেখেন, আমরা যখন এখানে আসছি, দেখেন এখানে কিন্তু আমরা যদি এই লিঙ্কটাতে ঢুকি, দেখেন এই লিঙ্কটা কিন্তু অনেক বড়, তাই না? অনেক বড়। বাট এইখানে কিন্তু অল্প একটু শো করতেছে, বাকিটুকু কিন্তু শো করতেছে না। ঠিক আছে, তো আপনি এখানে পাথ শো করে দিতে পারবেন। ধরেন হচ্ছে এখানে যদি আমি পাথ শো করি, দেখেন এই যে রবিন পলাশ, এই লিঙ্কটার নিচে আমার এটার নিচে হচ্ছে আমার এই পাথটা শো করবে। এখানে শো করবে কিভাবে দেখেন, এইভাবে robinpolash.com, ধরেন হচ্ছে ল্যান্ডিং, ওই দেখেন উপরে দেখছেন ল্যান্ডিং, পরে দিলাম হচ্ছে ধরেন ডেমো। এই যে, মানে আপনার এইভাবে হচ্ছে লিঙ্কটাকে এইভাবে শো করাবে।
ঠিক আছে, আমি যদি এখানে পাথটা আমার মন মতো করে দিই, এখানে আমি যা দিব এখানে তাই শো করবে, বাট যাবে কিন্তু হচ্ছে আপনার এই ইউআরএলে, বাট শো করবে হচ্ছে এখানে এই লেখাটা, আমি এখানে যে পাথটা শো করে দিব। তারপরে হচ্ছে এখানে ডেসক্রিপশন। আচ্ছা, ডেসক্রিপশন আপনি দিতে পারেন, যেমন হচ্ছে এখানে দেখেন ওরা হচ্ছে এই যে যেমন এই যে এখানে দেখেন এই যে 2 লাইন ডেসক্রিপশন দিছে, দেখছেন এই যে 2 লাইন ডেসক্রিপশন। আপনি চাইলে ধরেন হচ্ছে এইখান থেকে আমি জাস্ট দেখার জন্য বোঝার জন্য আমি দিচ্ছি, আপনারা আবার এগুলো দিবেন না। ধরেন হচ্ছে আমি এখানে এক লাইনে দিলাম এইটা, দেখেন আমার একটা লাইন চলে আসছে। তারপরে ধরেন হচ্ছে আমি দিলাম হচ্ছে আরেক লাইন, হ্যাঁ আমি আরেক লাইন দিলাম হেড, আপনার হচ্ছে ডেসক্রিপশন 2, এই যে দেখেন আরেকটা লাইন চলে আসছে। এখানে আপনি এভাবে হেডলাইন দিয়ে আপনার হচ্ছে ডেসক্রিপশন দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই যে আমার কিন্তু অ্যাড ক্রিয়েট হয়ে গেল। এরপরে যদি আমি ডান অ্যান্ড ক্রিয়েট নেক্সট অ্যাড, এটা দেবো না, আমি যদি ডান দেই, দেখেন হচ্ছে এখানে কি আছে, এখানে আছে, এগুলো দরকার নেই আমাদের। আমরা হচ্ছে এই যে ডান দিলাম, ডান দিলে দেখেন আমার একটা অ্যাড ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন। এখন এইখানে আমি আরেকটা অ্যাড ক্রিয়েট করব, কারণ আমাদের তো 3টা ক্রিয়েট করতে হবে, হ্যাঁ। তো আমি হচ্ছে একটা ক্রিয়েট করছি, আপনার হচ্ছে যে কিওয়ার্ডগুলো দিয়ে নেম দিয়ে আমি হচ্ছে আরেকটা হচ্ছে ক্রিয়েট করব। সেম ভাবে জাস্ট একটু এদিক ওদিক করে দিবেন, ঠিক আছে, একটু এদিক ওদিক করে দিবেন। ধরেন হচ্ছে এটা বেস্ট ল্যান্ডিং পেজ দিয়েছিলাম, আমি এটা দিব হচ্ছে চিপ প্রাইস ল্যান্ডিং পেজ, ঠিক আছে। আর হেডলাইনটা দিলাম ডেমো প্রিভিউ, একটু এদিক ওদিক করে দিলাম, বাট আমার লিঙ্ক কিন্তু একই ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে ডিসপ্লে পাথ এরকমই থাকবে। এখানে হচ্ছে আপনি এই যে ডেসক্রিপশনগুলো একটু চেঞ্জ করে দিবেন, হ্যাঁ। আর ডেসক্রিপশনগুলো একটা কথা বলি, সেটা হচ্ছে ডেসক্রিপশনগুলো আপনার এমন ডেসক্রিপশন দিতে হবে যাতে এখানে একটু পড়ে যাতে সে হচ্ছে ইমপ্রেশন হয়ে যায়, মানে বলে না যে শর্ট কথায় আপনি অনেক কিছু বুঝাই দিবেন, হ্যাঁ, মানে এক লাইনে আপনি এমন কিছু বলবেন আপনারটা সম্পর্কে যাতে সে দেখে একটা ধারণা নিতে পারে, হ্যাঁ, একটা ইমপ্রেশন, তার সে যাতে ইমপ্রেসড হয়ে যায়। ধরেন হচ্ছে এটা দিয়ে আমি হচ্ছে ডান দিয়ে দিলাম, দেখেন আমার 2টা টেক্সট অ্যাড আমার হচ্ছে ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে, 2টা টেক্সট অ্যাড ক্রিয়েট হয়ে গেল। দেন এখন হচ্ছে আমার কিন্তু আমি যদি একটু সেভ অ্যান্ড কন্টিনিউ দেই, দেখেন হচ্ছে আমি যদি একটু সেভ অ্যান্ড কন্টিনিউ দেই, দেখেন আমার এখানে হচ্ছে দেখেন আমার এখানে চলে আসছে। এখানে আসার পরে দেখেন ইউর ক্যাম্পেইন ক্যান্ট সার্ভ আনটিল ইউ ফিক্স দিস ইস্যু। আচ্ছা, এখানে আমার বলতেছে যে এই যে দেখেন পাবলিশ এই লেখাটা, এই পাবলিশ লেখাটার এখানে কিন্তু কোনো পাবলিশ লেখা আসতেছে না, মানে এটা হাইড হয়ে গেছে। কারণ কি, আমাকে এখানে বলতেছে ইউর ক্যাম্পেইন ক্যান্ট সার্ভ আনটিল ইউ ফিক্সড দিস ইস্যু, মানে আমি এই ইস্যুটা যতক্ষণ ফিক্স না করব ততক্ষণ আমি এটা রান করতে পারবো না। আচ্ছা, আমার ফিক্স ইস্যুটা কি, ইস্যুটা দেখেন এই যে এখানে আমাকে রেড মার্ক দিয়ে দিচ্ছে, 2 ads have issue that will prevent them from showing on Google search, ঠিক আছে। তো আমাকে এখানে 3টা করতে হবে, হ্যাঁ, 3টা হচ্ছে অ্যাড করতে হবে। তাহলে আমাকে এখানে আরেকটা অ্যাড করব আমরা, সেটা হচ্ছে আমাদের রেসপন্সিভ সার্চ অ্যাড। তো আমরা আজকে এই লিসনে হচ্ছে এই পর্যন্ত দেখলাম আমরা টেক্সট অ্যাড কিভাবে অ্যাড করব। নেক্সট লিসনে আমরা দেখব হচ্ছে রেসপন্সিভ সার্চ অ্যাড কিভাবে আমরা ক্রিয়েট করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।